ফেরিওয়ালা বাদাম বেচে বুট বেচে, রেকর্ড করবে এটা, বাদাম বেচে বুট বেচে 22 ইঞ্চি না 23 ইঞ্চি হুজুর, এত হুজুর নয়, এতে হুজুর বানাইছে টাকা দিয়া, চেহারা দেখা যায় বান্দরের মতন, কথা কন না কা, পুরা বান্দরের সাথে মিলাইয়া দেখবেন তার চেহারা বান্দরের মতন, 22 ইঞ্চি আবার হুজুর হয় কেমনে? কানার ঘরের কানা বাদাইম্মা মৌলভী তাহির সাহেবরে চ্যালেঞ্জ করে, আরে বেয়াদব কার সাথে চ্যালেঞ্জ করলি? আমি তাহির সাহেবকে বড় বানাইবার জন্য কথাটা বলি নাই, কথা হলো নবীকে 40 বছর আগে নবী মানে না, তুই তার পক্ষে নিলি, তুই 22 ইঞ্চি হুজুর, হুজুর দাবি করস কেমনে? তোর হুজুর তুই তো আসতো না, এই হুজুর তো আসলো আমার নবী থেকে, কথা কর না কা, তোর হুজুর কে বানাইলো? এদেরকে ধরে মাথা নিচের দিকে দিয়া পা উল্টা দিয়া বালা করে আচ্ছা মতনে কষায়া বানাইলে সঠিক কথাটা বাইর হইয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার সন্দেহ জাগে 22 ইঞ্চিটা হুজুর এটা মুসলমান কিনা, আমি তারে ফাইলে তার লুঙ্গি খুলে দেখতাম তার এটা কাটছে না। আপনার কি মাইন্ড করতেছেন? কত বড় বেয়াদব, এতে বাদামওয়ালা ফেরিওয়ালা বাদাম বেচতেন বুট বেচতেন, গাড়ির মধ্যে বৈশা বৈশা, এই যে আপনার কি কয় যে আপনারা হুইল চেয়ার চিনেন কিনা জানি না, হুইল চেয়ারের মধ্যে ঠেলে ঠেলে এটি ভিক্ষা করতেন। এই ফেরিওয়ালাকে যদি বক্তা বানাইয়া দেয়, বলেন তো তার মুখে যা তা কথা আসতে পারে কি পারে না? এখন আপনারা বলবেন হুজুর আমাদের মুসলমান নিয়ে এত দ্বন্দ্ব করা তো দরকার না, এই হুজুর সেই হুজুরকে দেখতে পারে না। আরে বাবা, তারা কি হুজুরের কাতারে পড়ে? তারা যদি হুজুরের কাতারে পড়তো তার ভয় তো আসতো। আমার নবীর জবান মোবারকে বলেছেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে যখন ঢুকেছেন, আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল রে তোর বয়স কত? একসাথে কোন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আমার বয়সের খবর জানি না, বয়সের খবর বলতে পারি না, কারণ আমার জন্ম সনদ আমি জানবো কেমনে? আমার সৃষ্টি করছে আল্লাহ, আমার সব কিছু জানে আল্লাহ। এখন আমাদের দেশের নাফাইক্কা লোক যারা হলো আহলে কবিশ, শায়খ লাগায় আহমদুল্লাহ, তিনি নেটে ভাইরাল হয়েছে আমার নবীর জন্মকে নিয়ে, নবীজির মানে নবুয়ত নিয়ে এসে ফতুয়া দিল নবীজি নাকি 40 বছর আগে নবী ছিলেন না। এই কাজ্জাব বাহিনী, কাজ্জাব দল তারা হলো, ও বাবা, তারা হলো অনলি আব্দুল ওয়াহাব নজদির দালাল। আব্দুল ওয়াহাব নজদিকে জিনার জন্য মদিনাওয়ালা দোয়া করে নাই, তাইফের জন্য নবী দোয়া করলেন, হাত তুলে কাঁদলেন আল্লাহর কাছে, মিশরের জন্য কাঁদলেন, ইয়েমেনের জন্য কাঁদলেন, কিন্তু নবীজি সাহাবায়ে কেরাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু দয়া করে নজদের জন্য দোয়া করেন, আমার নবী কয় নজদের জন্য দোয়া হবে না। সাহাবায়ে কেরাম কয় নবী বিয়াদফি মাফ করবেন, কারণ কি? কয় কারণ হইল এই সালাফি এখান থেকে উৎপন্ন হবে, এরা আমার ইসলাম ধ্বংস করবে, এদের নাম হবে আব্দুল ওয়াহাব নজদি। ওই নজদের দালাল আহমদুল্লাহ, সে বলে আমার নবী 40 বছর আগে নবী ছিলেন না। আরে কাজ্জাব, কইলা কি দলিল ছাড়া কথা বললি? একটা দলিলের রেফারেন্সও সে দিল না, ডাইরেক্ট বলে নবী 40 বছর আগে নবী ছিলেন না। আমার নবীর আমি দলিলটা দিব, নবীজির আগে আগের কথা হলো শুনে নেন। যিনি গাউসে পাক গাউসুস সাকালাইন বনফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে ওলি ছিলেন, আল্লাহু আকবার বলেন। এরে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যেই গাউসুস সাকালাইন, এদিক দিয়ে বসেন, বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে অলি, মানে অলি 3 প্রকার। আমার কথার দিকে মনোযোগ, কোথায় অলি কোথায় নবী? নবী দুনিয়াতে আসার সময় পোশাক পরাতে আসে, মাথায় ফাগড়ি, শরীরে জুব্বা, পায়ের মধ্যে মোজা, চোখের মধ্যে সুরমা লাগানো। পৃথিবীর নজিরবিহীন কোন মুফতি মুহাদ্দিস আল্লাহর ওলিরা পোশাক পরে দুনিয়াতে আসে নাই, কথা কন না। কিন্তু আমার নবী পোশাক পরে আসলেন। ওরা মৃত্যু করে কাজ্জাবের দল, ওরাতে মুসলমান আমার সন্দেহ লাগে, রাগ করবেন না। কেন সন্দেহ লাগবে জালাল সাহেব? ওরা তো কোরআন হাদিসের কথা বলে না, না কোরআন হাদিসের কথা না, ওরা নজদের কথা বলে। আব্দুল ওয়াহাব নজদের টাকা খাইয়া, রিয়াল খাইয়া, ডলার পাইয়া যারা কয় নবী 40 বছর আগে নবী ছিলেন না, আমি জালালি বলবো নিশ্চিত হইয়া যান তাদের জন্মের মধ্যে ডিস্টার্ব। কথা বলেন কেন? আল্লাহর রসুলকে
আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে নবীর নূর সৃষ্টি করে আমার নবীকে আল্লাহ বলেছেন, বন্ধু আপনি হলেন সমস্ত নবীদের নবী, আপনি নবীকে প্রকাশিত না করলে, আপনাকে আমি যদি দুনিয়াতে না প্রেরণ করতাম আমি কিছুই সৃষ্টি করতাম না। এখন আমি আপনাদেরকে অনুরোধ করব একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। বাচ্চা যারা বসছেন, মুরব্বী যারা বসছেন, আমার কথার দিকে লক্ষ্য করেন। আল্লামা তাহিরি ভাই বলেছেন আমার নবী যে 40 বছর আগে নবী ছিলেন, এর অসংখ্য দলিল বুখারীতে, অসংখ্য দলিল মুসলিমে, অসংখ্য দলিল আবু দাউদে। এইভাবে নয় শুধু, যিনি জালালউদ্দিন সুয়ুতি, আল্লাহু আকবার কন, 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি আমার নবীকে মাতৃগর্ভে নয় রূহ জগতে আল্লাহর হাবিব যখন আলেমে আরোহাতে ছিলেন, আমার নবী যখন আল্লাহর হাবিব যখন ময়ূর বেশে ছিলেন, চতুর্থ হেজাবে যখন তারকা বেশে ছিলেন, তখনও আমার নবী নবী। এটা আমার নবী নবী এইভাবে বলে নাই, নবী দলিল দিলেন কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম নবীকে আমরা জানি সবার আগে, নট আদমের জন্মই হয় নাই, আদমের যখন যেই জিনিস দিয়ে আদমকে তৈরি করলেন ওই জিনিসের ধর্ম হয় নাই। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিল, ওই তখন আমার নবী নবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। দলিল আমার নবী দিলেন কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিল, আমি তোদের নবী তখনও নবী ছিলাম। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আমার শর্ত হইল, বাংলাদেশের আহলে খবিসরা, সালাফিরা, আহলে হাদিসেরা বারবার ফতুয়া দেয় রাজ্জাক বিন ইউসুফ আমার নবীর শানে বেয়াদফি। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত নিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এদেরকে দুনিয়াতে গজব দিয়া ধরবে, কবরতে হিসাব নাই, হাসরতে হিসাব নাই, দুনিয়াতে তাদেরকে ধ্বংস করবে, বেশি দিন নাই। আসেন বাবারা কথা ওইটা বইলা লই। কোন কথাটা? আপনারা বলবেন এই আহমদুল্লাহর ভাই মানে ধর্মীয় ভাই না, এর এজেন্টের ভাই, দলীয় ভাই। ধর্মীয় ভাই বললে হবে না, এটার একটা দল, দলটা হলো আহলে হাদিস, যারা সালাফিদের থেকে অর্থাৎ নজ থেকে টাকা আনে। এরা নামাজের দিকে দুর্বল। তারাবির নামাজ তারা 8 রাকাতে আনলো। তারাবির নামাজ শুধু নয়, তাকবীরে তাহলিমা বোধে আমরা নিয়ত বাঁধি নাবির উপরে। আমাদের ইমামে আজম আবু হানিফা বলে তাহতা সরু, নাবির উপরে হাত বাঁধা। আর আহলে হাদিসেরা কয় নট নাবির উপরে বাঁধা শিরক, হাত বাঁধতে হবে বুকুর উপরে। এইগুলো একটা দলিল। দেখেন তারা কত ফিতনাবাজ। জানাজার পরে তারা দোয়া মানে না, এবং কি ফরজ নামাজের দোয়া তারা করে না। আসেন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমরা নামাজের দোয়া কার কাছে চাই? একটু জোরে কইলে ভালো হইব। কার কাছে চাই? আল্লাহর কাছে আমরা দোয়া চাই। খুব খেয়াল করেন, এরপরে আমরা ঈদের নামাজ পড়ে আপনাদের হবিগঞ্জের ভিতরে বাদই আছে কিনা জানি না, ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষ করে আমরা কোলাকুলি করি কি করি না? একজন ভাই আরেকজনের বুকের সাথে বুক লাগানো, এটা আমার নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। বাজান রে, ওই সমস্ত সুন্নত গুলার নিয়ে তারা কুটুক্ক করে। ওরা নাকি বলে এটা শিরক, এটা বেদাত, কোলাকুলি করা হারাম। একসাথে কর নাউজুবিল্লাহ। এইভাবে ফিতনা জুগায়া মানুষের ইমানে ভাইরাস দিচ্ছে। ওই ভাইরাসের এজেন্ট হলো আহমদুল্লাহ, ভাইরাসের এজেন্ট হইল আবু তুহা আদনান, ভাইরাসের এজেন্ট হইল রাজ্জাক বিন ইউসুফ, ভাইরাসের এজেন্ট হইল ও বাবা। এইভাবে অনেকগুলা এজেন্ট, এদের পুরা নামও জানি না। এরা বিশাল একটা কওমি দল, এরা বড় মারাত্মক দল। ওদের পক্ষ হইয়া মহব্বতে দরুদ পান আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আহাদি বানিশি মনে রে আমার
আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মাদিনায়। আল্লাহুম্মা জবান মুহাম্মাদ ওয়ালা আলিহি। অল্প সময় আমি ছেড়ে দিব, কারণ আজান দিলে ছাড়তে হবে। এবার আসেন এই 22 ইঞ্চির হুজুরের কথা বলি। এ তো হুজুর না, তার রেকর্ডগুলো সার্চ দিবেন, আগের ভিডিওগুলো চলে আসবে। সে দালালি করে আহমদুল্লাহ রইয়া, যে আহমদুল্লাহর মরার খবর থাকবে না, মরার টাইমে কথা বলতে পারবে না, কারণ রসুলের দুশমন। যে আহমদুল্লাহর দেখলে জীবনের একটা গুনাহ তোর মাফ হইতো না রে। আমার নবী এমন নবী, যেই নবীরে দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়। আল্লাহু আকবার কোন। আমার নবী এমন নবী, যারে কোনো ব্যক্তি যদি একবার কবরে পায়, সোয়াল যাব সময় 3টা সোয়ালের সময় যদি রসুল আসে, সর্বপ্রথম কবরে যদি নবী আসে, নবীর নূরের তাজাল্লিতে তোমার কবর নূরান্বিত হইয়া যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন এই আহলে হাদিসের দালালি করে কিছু কিছু মুলুম্বি মার্কা শয়তানেরা, কথা কন না কা, এই শয়তানেরা বলে আহমদুল্লাহ কত বড় হুজুর, তিনি প্রতিবাদ করে নাই, তিনি কোনো গালাগালি করে নাই, তিনি এত বড় আলেম, তিনি বিবেকবান ব্যক্তি। আর বেয়াদবতে গালাগালি জানে কি, তে বুঝবে কি, তে তো কোরআন হাদিসে বোঝে না, কথা কন না কা। সে যদি কোরআন হাদিস বুঝতো, তাহলে আমার রাহমাতাল লিল আলামিন নবীরে 40 বছর আগে কখনো সে নবী অস্বীকার করতে পারবে না। যত দলের প্রশ্ন আছে, যত রকমের প্রশ্ন আসে, এই একটা ব্যক্তি, এটার নাম হলো আহমদুল্লাহ, মানুষ থেকে নিজে প্রশ্ন লিখে আনে, এনে এনে মানুষকে বিভ্রান্ত করার জন্য সে প্রশ্নের জবাবগুলা দেয়। আমি বলবো, ও সুন্নি মানুষেরা, ও সুন্নি ভাই বাবারা, ও ইমানদার বাবারা, একটু জ্ঞানকে খরচ করবেন, লক্ষ্য করবেন। যেই ব্যক্তিকে নবী 40 বছর আগে ছিলেন না, আমি ছোট্ট একটা দলিল দিয়ে আপনাদের থেকে বিদায় হব। গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে অলি হয়ে, আহা, যার নাম শুনলে আগুন পানি হয়ে যেতেন। আল্লাহু আকবার কোন। ওই গাউস পাক আমার নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। গাউস পাক যদি মার পেটে 18 সিপারা কোরআন মুখস্থ করতে পারে, এই 18 সিপারা কোরআন আমি আপনি তো মার গর্ভে থাকতে কি ছিলাম, কিভাবে খাইছি, এই কিছু কোনো কথা মনে আছে? আর যখন মনে আছে, 1 সপ্তাহ আগের কথা তো মনে রাখতে পারবো না। গাউসে পাকের আম্মা কোরআন শরীফ পড়তেন, তিনি কোরআন শরীফ শুনে শুনে 18 সিপারা মুখস্থ করেছেন গর্ভের ভিতরে থেকে। আমার বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি জন্ম হয়েছেন রমজানের পয়লা দিনে, জন্ম হওয়ার পরে রাহমাতাল লিল আলামিনের এই নাতি গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী রমজানের দিনে দুধ মুখে লয় নাই, যখন আজান দিয়েছেন ইফতারের সময় হয়েছেন, ওয়াও ওয়াও করে কাঁদে, কয় আম্মা আমাকে দুধ দেন, আমি ইফতার আদায় করব। আল্লাহু আকবার বলেন। এখন এই বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী মাতৃগর্ভে অলি থাকতে পারে, রুহু জগতে অলি হতে পারে, আর আমার নবীকে সে মানে 40 বছরের আগের জিন্দিগিটা নবী মানে না। আরে কাজ্জাব জাহেল, তুই বললি কি? নবী যখন বকরি চড়াইতেন, আমার নবীকে বকরিরা নবীর সাথে কথা বলতেন, এটা আমার কথা না। মা খাদিজাতুল কুবরা নিজের চোখে দেখে বকরি চড়াইতে গিয়ে সবসময় বকরিগুলাকে যেই ছড়াইতেন, রাখাল আগে থাকতেন না, রাখাল পিছে পিছে বকরিগুলারে পিছনের মধ্যে পাছায় বাড়ি দিয়ে দিয়ে বকরিগুলারে ডাইনে বামে নিতেন। রাহমাতুল লিল আলামিন দয়ার নবী যেদিন এই দায়িত্ব পাইলেন, তখন আমার নবী আর মানে পিছনে থাকে না, আমার নবী রাখালগুলাকে ছেড়ে দিয়ে নবী যেই দিকে যায়, ছাগল বকরিগুলা নবীর পিছনে পিছনে যায়। একসাথে কোন আল্লাহু আকবার। আমার নবী পাথরের মধ্যে বসলেন, পাথরটা তুলার মতো নরম হয়ে গেলেন, নরম পাথরের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী বসে। এবার কি করলেন? আমার দয়ার নবী, মায়ার নবী, আমার দিকে লক্ষ্য করবেন বাবারা, আমি এই কথাটা আপনাদেরকে মনোযোগ সহকারে শুনাইয়া দিই, কারণ এটাই বর্তমান দরকার। এরা তারাবির নামাজ 8 টাকাতে নিয়ে আসছে, আর তারাবির নামাজ 8 টাকাত করতে গিয়ে আসছে। আমি এটা বলার জন্য সময় লাগবে। এবার রাহমাতাল লিল আলামিন নবী বকরির দিকে তাকায় নাই, নবীর নিজের খেয়ালে চলতেছে, বকরিগুলা
নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া রইলেন। তাকায়া থাকতেন উম্মে সালমা। একদিন 2 দিন ডিউটিটা দেখলেন, মা খাদিজাতুল কুবরা তারে পাহারাদার হিসেবে রাখলেন। দেখো নতুন এই লোকটা কি কাজ করে, কাজে কোনো ফাঁকিবাজি করেনি। এবার উম্মে আইমান ওই মেয়েটা কি করলেন বাবা লক্ষ্য করেন। হায় হায় উম্মে সালমান দৌড়াইয়া মা খাদিজাতুল কুবরার কাছে যায় কেঁদে কেঁদে কয়, মা এমন লোককে কাজে নিয়োগ দিলেন গো, পৃথিবীর নজিরবিহীন, কখনো দেখি নাই ছাগলে কারো সাথে কথা বলতে, কিন্তু এই নবীটা বসে থাকে আর ছাগল বকরিগুলা ওনার চেহারার দিকে তাকায়া থাকে, গুনগুনায়া কি যেন পরে। একটা বেলা তা ঘাসের মধ্যে ছাগলে মুখ দেয় না, আবার সন্ধ্যা হইলে রাখালগুলা সুন্দর মতন রাখালে বকরিগুলাকে নিয়ে যায়, ঘরের ভিতরে ঢুকাইলে পেটের মধ্যে হাত দিয়া দেখি আগের মতন খানা দেখা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই মিলে পড়েন, নাবিয়ানা শাফিয়ানা মা। বলেন তায়েবের জমিনে পড়ে কান্দে নবী যারে যার গো, কান্দে নবী যারে যার। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আপনারা জানেন, আমার কথার দিকে একটু মনোযোগ দেন। এই যে আমাদের দেশের আরেকটা দল আছে, আমি দলের গীবত না, রসুলের বিপক্ষে যাওয়াতে, আল্লাহর ওলিদের বিপক্ষে যাওয়াতে তাদের পরিণতিটা কি হয়েছে বাস্তব প্রমাণটা আমি আপনাদেরকে তুলে ধরতেছি। আমাদের দেশের কওমি একটা দল আছে, এই কওমির মধ্যে ওনার নাম মামুনুল হক। উনি কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন। ওনার ছাড়া দেখে সারা বাংলাদেশের কওমিরা মিষ্টি পান করাইছে, যাকে সাথে দেখা হয়েছে তাকে মিষ্টি পান করাচ্ছে। একার খুশিতে আনন্দতে এরা এটা করছে। একটা সালাফিরা, একটা আহলে হাদিসরা, একটা কওমির লোকেরা বেদাত ফতুয়া দেয় নাই। আপনারা বলেন ওই লোক জেল থেকে আসছে, জেলে কি ভালো কর্ম করলে যায় না খারাপ কর্ম করলে যায়? আরো জোরে কোন, কোনটা করলে যায়? শুধু খারাপ না, সে বলছে যতগুলা মাজার আছে সমস্ত মাজারগুলা ভেঙে গুড়িয়ে দাও। এই কথা বলার পরে আল্লাহর ওলির ধরা বড় ধরা। আল্লাহ ধরেছেন কিভাবে? আল্লাহ কয়, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। আমি আল্লাহ যখন আমার বন্ধুকে কেউ গালিগালাজ করে, আমার বন্ধুর সাথে যারা যুদ্ধ করে, আমি নিজে তাদের জন্য জিহাদের ঘোষণা করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ দুনিয়াতে তারা সাজা দিলেন, পাও একটা ল্যাংড়া হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারে না। আমি আপনাদেরকে ওয়াদা করি, একটু লক্ষ্য করেন বাবা, কথাটা মনোযোগ না দিলে হবে না। এই এদের এজেন্টে হলো ওই আহলে হাদিসের এই যে মুজাফফির বিন মুয়াশিন। সে কত বড় খারাপ কথার সাথে জুমার দিন জুমার নামাজ মসজিদে পড়ি, এই মসজিদকে যদি নর্তকী খানার সাথে তুলনা করে, আর সে যদি বলে রসুল 40 বছর আগে নবী ছিলেন না, তার দালালি হিসেবে 26 ইঞ্চিরে পছন্দ করছে তারা, বালা লোক পায় নাই। 26 ইঞ্চিরে যদি দালালি হিসেবে পছন্দ করেন, আপনারা বলেন এই 26 ইঞ্চির ভিতরে আছে কি? যত শয়তানি, যত নাড়ামি, বাদাম বিক্রি করাওয়ালা, ফেরিওয়ালা, সে বুঝবে কি? সে ফতুয়া দেয় আহমদুল্লাহর কোনো দোষ নাই, আহমদুল্লাহর কাছে তাহিরি যাওয়া লাগবে। আরে বেয়াদব, তাহিরি আহমদুল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, দলিলে প্রমাণ করাইবে সে যে বড় আসামি। কথা বলেন ঠিক কি না? আমরা সারা বাংলাদেশের সুন্নিরা একভাবে হয়ে তার জন্য মামলা নয়, শুধু তাকে অবশ্যই মিডিয়ার সামনে এসে ক্ষমা চাইতে হবে, বলতে হবে আমার নবী এখনো নবী, তখনও নবী, আউয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতের নবী। কথা বলেন ঠিক কি না? কারণ এরা আসলে ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল, এতদিনে টের পায়াছি আহলে হাদিস নষ্টের মূল। কথা বলেন।
কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পায়াছি আহমদুল্লাহ নষ্টের মূল। এই কাজ্জাবেরা, জাহেলের দলেরা, নবীর দুশমনেরা, তারা জায়গায় জায়গায় মানুষের ঈমান নষ্ট করেন। এর প্রতিবাদে তাহিরি ভাই গেলেন। আমি অনুরোধ করবো, আমার সময় আর বেশি নাই, কারণ আজান দিলে সবাই মনস্তাব মসজিদে চলে যায়।